হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জিকে স্কলারশিপ নিয়ে কথা বলবো। কোরিয়ান এমবাসি ইতিমধ্যে তাদের ফেসবুক পেজে জিকেএস ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি সংক্রান্ত পোস্ট দিয়েছেন। জিকেএস প্রোগ্রামের আবেদন আগামী 12 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে 25 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। এই প্রোগ্রামে আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একটি হচ্ছে এমবাসি ট্র্যাক, অপরটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। এমবাসি ট্র্যাকে আপনি টোটাল 3টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটি ট্র্যাকে আপনি একটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এমবাসি ট্র্যাকে টোটাল 60টি কোটা রয়েছে এবং ইউনিভার্সিটি ট্র্যাকে টোটাল 20টি কোটা রয়েছে। এই প্রোগ্রামটি ফুললি ফান্ডেড এবং এখানে আপনার টিউশন ফিস, রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার, অ্যাকোমোডেশন, লিভিং অ্যালাওয়েন্স এবং মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হয়ে থাকে। এছাড়া এই স্কলারশিপে কোরিয়া যাওয়ার পর আপনাকে 1 বছরের জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয় এবং যা সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু আপনার টপিক 5 কিংবা 6 যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এই কোর্সটি করতে হবে না। মাস্টার্সের জন্য আপনাকে প্রথমত 1 বছরের জন্য এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে এবং 2 বছরের জন্য ডিগ্রি। পিএইচডির জন্য আবারও 1 বছরের জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে, তারপর 3 বছরের জন্য ডিগ্রি। সেক্ষেত্রে মাস্টার্সের জন্য 3 বছর এবং পিএইচডির জন্য টোটাল 4 বছর আপনাকে সেখানে থাকতে হবে। এছাড়া এমবাসির ওয়েবসাইট পেজে গিয়ে অ্যাপ্লিকেশন গাইডলাইন্স পিডিএফটি খুঁজে পাবেন। সেখানে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে অ্যাভেলেবেল ইউনিভার্সিটির লিস্ট আছে। কোন কোন ইউনিভার্সিটির কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো কোটা আছে সব ডিটেলসে পাবে। কি কি ডকুমেন্টস লাগবে, অরিজিনাল কপি লাগবে নাকি প্রিন্টেড ভার্সন লাগবে, সকল ইনফরমেশন এখানে খুঁজে পাবেন। আপনাদের মধ্যে অনেকেই কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন অ্যাপ্লিকেশন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগতে পারে, অরিজিনাল ডকুমেন্ট লাগবে নাকি প্রিন্টেড ভার্সন লাগবে, নোটারি করতে হবে কিনা, কখন জমা দিতে হবে, কিভাবে জমা দিতে হবে তা নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। কিন্তু একটু সময় নিয়ে এই ফাইলটি A to Z ভালোভাবে যদি দেখেন তাহলে সকল ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এবং আপনার দুশ্চিন্তা সমাধান হবে। আপনাদের সকলের জন্য শুভকামনা। আপনাদের যদি কোনো ধরনের ইনকোয়ারিজ কিংবা সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। ধন্যবাদ।